জানো তো ফ্রেন্ড, আমার বিয়ে হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু বিয়ের পরে কিন্তু 1 মাস পরে আমাকে আমার শ্বশুরবাড়িতে চলে আসতে হয়। আর আমার শ্বশুরবাড়ি গুজরাটে। তো গুজরাটে যখন আমি আসবো শুনলাম, আমি তো খুব এক্সাইটেড ছিলাম, মনে মনে প্রচণ্ড ভয় ছিলাম। যাই হোক, যাই তাই করে তো চলে এলাম। 2 দিন রাত কাটিয়ে ট্রেনের মধ্যে, তারপরে পরের দিন সকালে ঘুমতে উঠেই ট্রেন থেকে হুড়ো তোড়া করে নেমে গাড়িতে চেপে পড়েছি। আর গাড়িতে বসে বসে একটা চিন্তাই করছি, কখন ঘরে যাব আর কখন খাবার খাবো। ট্রেনের মধ্যে তো সেরকম কিছু খেতে পারিনি, ভাতটা একদম ভালো নয়, একদম ভালো নয়। তারপরে শুনেছি বিদেশের ভাত নাকি ভালো না, সবজি ভালো না, শুনেছি বাঙালিদের মতন কিছু পাওয়া যায় না। তো প্রচণ্ড প্রচণ্ড টেনশনে ছিলাম, কী হবে জানি না, বুঝতেই পারছিলাম না কী হবে, কীরকম টেনশন, কীরকম খাবার পাবো। তো ভাবছিলাম ঘরে গিয়ে কী করবো, যেহেতু আমার শাশুড়ি আমার সাথেই ছিল, তো কে রান্না বান্না করবে, কোথা থেকে পাবো আর কীরকম পাবো, এই চিন্তা করতে করতে কিন্তু ট্রেন থেকে নেমে, গাড়ি থেকে নেমে ঘরে চলে এলাম। আর ঘরে এসে স্নান টান করেই শুনলাম পাশের কাকি নাকি আমাদের খাওয়ার রেডি করে ফেলেছে। বা শুনে পেটটা একটু ঠান্ডা হলো, পেটটা খিদে চুচু করছিল, 2 দিন ধরে ভাত খাইনি, ট্রেনের মধ্যে এটা ওটা খাওয়া হয়েছে কিন্তু ভাত খাইনি, ভাতটা ভালো নয় বলে। তারপরে আমার ভাতের, বাঙালি মানুষ ছোটোবেলা থেকে ভাত খেয়ে একদম কিন্তু বড় হয়েছি, আর কি সহ্য হয় ভাত না খেয়ে থাকা। তা তুরন্ত আমি চলে গেলাম, একদম স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম কাকির ঘরে। আর কাকির ঘরে গিয়েই প্রথমে ভাত ভাজা আর সাথে একটা ভেন্ডির তরকারি আমাকে দিয়ে দিল। উফ, জাস্ট তোমাদেরকে কি বলবো, এত সুন্দর ভেন্ডির তরকারিটা ছিল, মানে ওই ভেন্ডির তরকারিটা দিয়ে আমি সব কিছু সাইডে রেখে ওটা দিয়েই ভাত খেলাম। আর আর পরে কাকিকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকি বলো তো, তুমি ভেন্ডির তরকারিটা কী করে বানিয়েছো, আমাকে একটু বলবে, আমিও বানাবো। তো কাকি বললো, ঠিক আছে, রেসিপিটা তোমাকে বলে দিচ্ছি, তুমি ট্রাই করে নিও। আমি বললাম, অবশ্যই তুমি আমাকে বলে দাও, আমি ট্রাই করবো, মানে তোমার ভেন্ডির তরকারিটা আমার মুখ থেকে যেন যাচ্ছেই না। কাকিকে পরে জিজ্ঞেস করার পর কাকি আমাকে বলল, প্রথমে 2টো আলু একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নেবে, আর তারপরে ভেন্ডিগুলোকে খুব ভালো করে জলে রগড়ে রগড়ে ধুয়ে নেবে, কেন ভেন্ডি কাটার পরে ধোয়া যায় না, ধুলে পরে তোমরা জানো একটা লেলানি ভাব হয়, এর জন্য কাটার পরে ধোবে না। একদম ভালো করে কচলে কচলে জলে ধুয়ে ভেন্ডিগুলোকে 2টো করে কটকা করে নেবে। আর আলুগুলোকে যেমন সাইজে কেটেছো, ভেন্ডিগুলো ঠিক ওরকম সাইজেরই, বড় হলে 3টে কটকা করে নেবে, এরকম সাইজেই কিন্তু কেটে নেবে। সাথে একটা গোটা পেঁয়াজ কেটে নেবে। আমি বললাম, আর কি লাগবে মশলা? বললো, আর কিছু নয়, চাও তো তুমি সর্ষে দিতে পারো, আমি সর্ষে ছাড়াই করেছি, গরমে সর্ষে গেলে একটু প্রবলেম হয়, তো সর্ষে ছাড়াই করেছি। আমি বললাম, কোনো ব্যাপার নেই, আমিও সর্ষে ছাড়াই করব। তারপরে বললো তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল হালকা লালচে লালচে করে ভেজে নেবে। আর তারপরে কিন্তু আলুটাকে দিয়ে দেবে, আলুটা 1-2 মিনিট ভালো করে তেলের নেড়ে নেওয়ার পরে কিন্তু ভেন্ডিটাকে দেবে, আগেই কিন্তু ভেন্ডিটাকে দেবে না। আর একটা বাটির মধ্যে নিয়ে নেবে নুন, হলুদ, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে একটুখানি জল মিশিয়ে ওটাকে ভালো করে তুমি কিন্তু একদম মিশিয়ে নেবে, আঙুলে হোক চামচ হোক, তো ভালো করে মিশিয়ে নিতে হবে আর পেস্টটা। আর তারপরে কিন্তু এটা কিন্তু একটু ভাজা ভাজা লালচে লালচে করে নিতে হবে পুরো সবজিটাকে। তো আমি বললাম, ঠিক আছে, তুমি যেরকম ডিরেকশন দিচ্ছ আমি এরকমভাবেই কিন্তু বানাবো, তারপরে তুমি বানিয়ে খালি খেয়ে দেখবে। আমি বললাম, কাকি আর কিছু লাগবে না, বাস এইটুকুনি, তুমি পুরো রেসিপিটা আমার সাথে শেয়ার করো। কাকি বললো, ঠিক আছে, আমি পুরো রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি, তুমি কিন্তু সেইভাবেই বানাবে। আমি বললাম, তুমি যেইভাবে বানিয়েছো আমি সেইভাবেই বানাবো, কেন আমি ছোটোবেলা থেকে ভেন্ডি সর্ষে খেয়েছি, শুধু ভেন্ডি, আর তোমার হচ্ছে কি এরকমভাবে খাইনি। আর খেয়েছি ভেন্ডি ভাজা, ভেন্ডি ভাতে, ভাতে তো খুব খেয়েছি, অতিরিক্ত ভেন্ডি ভাতে খেয়েছি ছোটোবেলায়, তো এগুলো কিন্তু খাওয়া হয়নি। কাকি বললো, কোনো ব্যাপার না, তুমি এরকমভাবে বানাও আর তারপরে তুমি ট্রাই করে দেখো। তো আমি কিন্তু শুনে এসে আর দেরি করিনি, নিচের থেকে একদম ভেন্ডি কিনে নিয়ে আমি একদম ঘরে চলে এসেছিলাম ওপরে, আর এসেই কিন্তু আমি ট্রাই করতে চালু করে দিলাম। তারপরে আলু আর ভেন্ডিগুলোকে কেটে নিয়ে ভালো করে হালকা লালচে লালচে ভেজে জলের মধ্যে মশলাগুলা জলটা দিয়ে আমি এখন 5 থেকে 7 মিনিট খুব ভালো করে একদম কষিয়ে নিলাম। আর একটু কষাতে কষাতে যদি মশলাটা এঁটে যায়, সামান্য একটুখানি, মানে জল দিতে বলেছিল ভেন্ডিটা তো এমনি লেলাটে, জল বেশি দিতে হবে না, কিন্তু সামান্য একটুখানি দেবে, দিয়ে কিন্তু তুমি ভেন্ডিটাকে একটু মানে ভাপ দিতে দেবে, মানে একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। তো আমি কিন্তু কাকি যেরকম বলেছিল আমি সেরকমভাবেই কিন্তু বানিয়েছি, একটুখানিও মিস করিনি ফ্রেন্ড। আর বানানোর পরে তোমাদেরকে কি বলবো, যখন ভাত খাচ্ছি না, মানে এত ভালো লাগছে, তোমাদেরকে বলার মতন না।
এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছিল মানে খেতে, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে ওটা দিয়ে যেন সব কিছু খাই, ভাত খাই, রুটি খাই, আর মনে হচ্ছে ডেলি ডেলি খাই। তো তোমাদের সাথে সেই রেসিপিটা আজকে শেয়ার দিলাম, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। আবার আসছি